ছোট গ্রামে বাস করত ইউসুফ নামের এক যুবক। ইউসুফের জীবন ছিল বিলাসিতা আর অহংকারে ভরা। তার পিতা ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যবসায়ী এবং তিনি ইউসুফকে সবসময় ধৈর্য ও নৈতিকতার শিক্ষা দিতেন। কিন্তু ইউসুফ তার বাবার কথা উপেক্ষা করত এবং নিজেকে দুনিয়ার ঝলমলে জীবনে ডুবিয়ে দিয়েছিল। একদিন ইউসুফের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি ইউসুফকে ডেকে বললেন, বেটা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। তুমি যদি আল্লাহর পথে না ফিরে আসো তবে সত্যিকারের শান্তি কখনো পাবে না। ইউসুফ মুখে কিছু না বললেও তার মনে এই কথাগুলো গেঁথে গেল। কয়েকদিন পর তার বাবা মারা গেলেন। ইউসুফের জীবন যেন থমকে গেল। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে লাগল। ইউসুফ বুঝতে পারল তার জীবনের এই ফাঁকা আনন্দ কোনো অর্থ বহন করে না। এক রাতে ইউসুফ মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। ভেতর থেকে কোরআন তেলাওয়াতের মধুর ধ্বনি তার কানে এলো। সে থমকে দাঁড়াল। কণ্ঠস্বরটি ছিল গ্রামের ইমাম হাফেজ আবদুল্লাহর। ইউসুফ মসজিদে প্রবেশ করল এবং নীরবে বসে তেলাওয়াত শুনতে লাগল। হাফেজ আবদুল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন। ফাবিয়াইজি আলাই রাব্বিকুমা তুকাইবান, কি তোমরা তোমাদের প্রতিপালকের কোনো নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াতটি ইউসুফের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল। তেলাওয়াত শেষে হাফেজ আবদুল্লাহ ইউসুফের দিকে তাকালেন এবং হাসিমুখে বললেন, আল্লাহ সবাইকে হেদায়েতের পথ দেখান। তুমি এখানে এসেছ, এটাই একটি নিদর্শন। কি ইউসুফ তার জীবনের কথা খুলে বলল। হাফেজ তাকে বললেন, তোমার হৃদয় এখনও জীবিত। আল্লাহর কাছে তওবা করো, তিনি ক্ষমাশীল। ইউসুফ সেই রাতেই তওবা করল। সাফদিন পর থেকে সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল এবং কোরআন অধ্যয়ন করতে লাগল। সে তার বাবার ব্যবসা সৎভাবে পরিচালনা করতে শুরু করল এবং গরিবদের সাহায্য করল। গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হল। ইউসুফ বুঝল, সত্যিকারের সুখ দুনিয়ার পেছনে ছুটে নয়, বরং আল্লাহর নৈকট্যে রয়েছে। ইউসুফের নতুন যাত্রা। ইউসুফের জীবন এখন এক নতুন ছন্দে বাঁধা। গ্রামের মানুষ, যারা একসময় তার অহংকারী আচরণে বিরক্ত হতো, তারা এখন তার সৎ জীবনযাপনের প্রশংসা করতে শুরু করল। তবে ইউসুফের মনে এখনও একটি শূন্যতা ছিল। সে বুঝতে পারল, তার তওবা এবং নতুন জীবন শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও কিছু করার মাধ্যমে পূর্ণতা পেতে পারে। একদিন সকালে ইউসুফ গ্রামের পাশের একটি পুরনো মাদ্রাসায় গেল। এই মাদ্রাসাটি একসময় গ্রামের শিশুদের জন্য জ্ঞানের আলো ছড়াত, কিন্তু সময়ের সাথে সাথে এটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল, যিনি এখন বৃদ্ধ বয়সে পৌঁছেছেন, ইউসুফকে দেখে আনন্দিত হলেন। তিনি বললেন, ইউসুফ, তুমি এখানে? আমি শুনেছি তুমি অনেক বদলে গেছ। আল্লাহ তোমাকে আরও হেদায়েত দিন। কি ইউসুফ মাদ্রাসার ভাঙা দেয়াল, ফুটো ছাদ আর ধুলোমাখা মেঝের দিকে তাকাল। তার মনে হল এই জায়গাটি তার বাবার স্বপ্নের একটি অংশ ছিল। তার বাবা সবসময় বলতেন, জ্ঞান ছাড়া ঈমান অসম্পূর্ণ। কি ইউসুফ সিদ্ধান্ত নিল, সে এই মাদ্রাসাটিকে পুনর্নির্মাণ করবে এবং গ্রামের শিশুদের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করবে। ইউসুফ তার বাবার ব্যবসার লাভের একটি বড় অংশ মাদ্রাসার জন্য ব্যয় করতে শুরু করল। তিনি গ্রামের যুবকদের সাথে কথা বললেন এবং তাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উৎসাহিত করলেন। গ্রামের মানুষ প্রথমে তার এই উদ্যোগ নিয়ে সন্দেহ পোষণ করলেও তার আন্তরিকতা দেখে ধীরে ধীরে সবাই এগিয়ে এল। কয়েক মাসের মধ্যে মাদ্রাসাটি নতুন রূপ পেল। নতুন ক্লাসরুম, একটি ছোট লাইব্রেরি এবং শিশুদের জন্য খেলার জায়গা তৈরি হল। মাদ্রাসার উদ্বোধনের দিন ইউসুফের জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। হাফেজ আবদুল্লাহ উপস্থিত ছিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে জ্ঞানের আলো ছড়ানোর মাধ্যম বানাও। ইউসুফের চোখে পানি চলে এলো। সে অর্থহীন বিলাসিতার জীবন থেকে এমন একটি জীবনে এসেছে যেখানে তার কাজ অন্যদের জীবনে আলো জ্বালছে। কিন্তু এই নতুন যাত্রা সহজ ছিল না। গ্রামের কিছু লোক ইউসুফের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল। তার পুরনো বন্ধুরা তাকে উপহাস করল, বলল, ইউসুফ, তুমি কি সত্যিই মনে করো এই মাদ্রাসা গ্রামকে বদলে দেবে? ইউসুফ শান্ত হাসি দিয়ে উত্তর দিল, আমি গ্রামকে বদলাতে চাই না। আমি শুধু আমার প্রতিপালকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। কি ইউসুফের পরীক্ষা ও বিশ্বাসের শ্রেষ্ঠ মাদ্রাসাটি চালু হওয়ার কয়েক মাস হয়ে গেছে। গ্রামের শিশুরা এখন নিয়মিত ক্লাসে আসছে, তাদের মুখে হাসি আর চোখে জ্ঞানের তৃষ্ণা। ইউসুফ প্রতিদিন সকালে মাদ্রাসায় এসে শিক্ষকদের সাথে কথা বলে শিশুদের পড়াশোনার খোঁজ নেয়। তার বাবার ব্যবসা এখন সৎভাবে পরিচালিত হচ্ছে এবং তার আয়ের একটি অংশ মাদ্রাসার খরচে ব্যবহৃত হয়। কিন্তু ইউসুফের এই নতুন জীবনের পথ মসৃণ ছিল না। একদিন বিকেলে গ্রামের প্রভাবশালী জমিদার আলী আকবর মাদ্রাসায় এলেন। তিনি গ্রামের একজন কঠোর মানুষ হিসেবে পরিচিত।
যিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবেন না। তিনি ইউসুফের সাথে একান্তে কথা বলতে চাইলেন। ইউসুফ তাকে মাদ্রাসার ছোট্ট অফিসে নিয়ে গেল। আলী আকবর সরাসরি বললেন, ইউসুফ, তোমার এই মাদ্রাসা গ্রামের জন্য ভালো, কিন্তু এটি চালাতে অনেক টাকা লাগে। আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে একটি শর্তে। কি? ইউসুফ ভ্রু কুঁচকে তাকাল। আলী আকবর বলে চললেন, আমার ছেলে রাশেদের জন্য মাদ্রাসায় একটি বিশেষ জায়গা চাই। তাকে কোনো পরীক্ষা দিতে হবে না, আর তার জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা করতে হবে। কি? ইউসুফ বুঝলেন এটি একটি পরীক্ষা। তার মনে পড়ল হাফেজ আবদুল্লাহর কথা, আল্লাহর পথে চলতে গেলে অনেক বাধা আসবে, কিন্তু তুমি সত্যের পথে অটল থাকবে। কি? ইউসুফ শান্ত কণ্ঠে বলল, জনাব আলী আকবর, আমি আপনার প্রস্তাবের জন্য কৃতজ্ঞ, কিন্তু এই মাদ্রাসা সবার জন্য সমান। এখানে কেউ বিশেষ সুবিধা পাবে না। আমরা শুধু জ্ঞান আর নৈতিকতার শিক্ষা দিই। কি? আলী আকবরের মুখ কঠিন হয়ে গেল। তিনি বললেন, তুমি ভুল করছো ইউসুফ। আমি গ্রামের সবকিছু নিয়ন্ত্রণ করি। তোমার মাদ্রাসা বন্ধ করাও আমার জন্য কঠিন নয়। কি? ইউসুফের হৃদয়ে ভয়ের একটি স্পন্দন অনুভূত হল, কিন্তু সে সূরা আর-রহমানের আয়াতটি মনে করল। ফাবিআইজি আলাই রাব্বিকুমা তুকাইবান। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি আল্লাহর উপর ভরসা করি। এই মাদ্রাসা তার রহমতে চলছে, আর তিনি এটিকে রক্ষা করবেন। কি? আলী আকবর রেগে চলে গেলেন। পরের কয়েক সপ্তাহে ইউসুফের বিরুদ্ধে নানা গুজব ছড়ানো শুরু হল। মাদ্রাসার জন্য সরবরাহ বন্ধ হয়ে গেল, এবং কিছু অভিভাবক তাদের সন্তানদের ক্লাসে পাঠানো বন্ধ করে দিল। ইউসুফের মন ভেঙে পড়তে চাইল, কিন্তু সে হাফেজ আবদুল্লাহর কাছে গেল। হাফেজ তাকে বললেন, ইউসুফ, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। তুমি যদি তার উপর ভরসা রাখো, তবে তিনি পথ দেখাবেন। গল্পের পরবর্তী অংশ। ইউসুফের বিজয় ও নতুন দায়িত্ব। শহর থেকে আগত সেই অপরিচিত লোকটির নাম ছিল ডাক্তার ফারুক। তিনি একটি শিক্ষা সংস্থার প্রতিনিধি ছিলেন, যারা গ্রামীণ এলাকায় শিক্ষার প্রসারে কাজ করে। ফারুক মাদ্রাসাটি ঘুরে দেখলেন এবং ইউসুফের উৎসাহ ও আন্তরিকতায় মুগ্ধ হলেন। তিনি বললেন, ইউসুফ, তোমার এই কাজ শুধু গ্রামের শিশুদের জন্য নয়, এটি অনেকের জন্য অনুপ্রেরণা। আমরা তোমার মাদ্রাসার জন্য বই, শিক্ষক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দেব। কি? ইউসুফের হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠল। সে বুঝল, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। মাদ্রাসার কার্যক্রম আবার জোরদার হল। নতুন বই এল, শিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু হল, এবং গ্রামের মানুষ আবার তাদের সন্তানদের পাঠাতে শুরু করল। এমনকি কিছু অভিভাবক এসে ইউসুফের কাছে ক্ষমা চাইলেন, যারা গুজবে কান দিয়ে মাদ্রাসা থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু ইউসুফের পরীক্ষা এখানেই শেষ হয়নি। আলী আকবর, যিনি ইউসুফের বিরুদ্ধে গ্রামে গুজব ছড়িয়েছিলেন, তিনি এখনও হার মানেননি। তিনি গ্রামের একটি প্রভাবশালী সভায় মাদ্রাসার বিরুদ্ধে কথা বললেন। তিনি দাবি করলেন, ইউসুফ শহরের লোকেদের সাথে মিলে গ্রামের ঐতিহ্য নষ্ট করছে। এই মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, আমাদের সন্তানদের আধুনিক শিক্ষার কি হবে? এই অভিযোগ গ্রামে নতুন বিতর্কের জন্ম দিল। কিছু মানুষ আলী আকবরের কথায় সায় দিল, কারণ তারা ভয় পাচ্ছিল যে তাদের সন্তানরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। ইউসুফ এই খবর শুনে মর্মাহত হল। সে হাফেজ আবদুল্লাহর কাছে পরামর্শ চাইল। হাফেজ বললেন, ইউসুফ, মানুষের মন জয় করতে হলে তাদের ভয় দূর করতে হবে। তুমি তাদের দেখাও যে তোমার মাদ্রাসা ধর্ম আর দুনিয়ার শিক্ষার মধ্যে ভারসাম্য রাখতে পারে। কি? ইউসুফ সিদ্ধান্ত নিল, সে গ্রামের মানুষের সাথে খোলাখুলি কথা বলবে। তিনি একটি সভার আয়োজন করলেন, যেখানে গ্রামের সবাইকে আমন্ত্রণ জানানো হল। সভায় ইউসুফ বলল, আমি চাই আমাদের সন্তানরা কোরআনের আলো পাক, পাশাপাশি তারা বিজ্ঞান, গণিত আর ইংরেজি শিখুক। আমি ডাক্তার ফারুকের সাথে কথা বলেছি। তারা আমাদের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা করবে। এই মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার জায়গা নয়, এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কেন্দ্র হবে। কি? ইউসুফের কথায় গ্রামের মানুষের মনে আস্থা ফিরে এল। এমনকি আলী আকবরও নীরব হয়ে গেলেন, কারণ তিনি বুঝলেন যে ইউসুফের উদ্দেশ্য খাঁটি। কয়েক মাস পর মাদ্রাসায় নতুন কম্পিউটার ল্যাব চালু হল, এবং শিশুরা আধুনিক শিক্ষার সাথে পরিচিত হতে শুরু করল। ইউসুফের প্রচেষ্টা গ্রামের বাইরেও ছড়িয়ে পড়ল। পাশের গ্রামগুলো থেকে মানুষ এসে তার সাথে পরামর্শ করতে লাগল। এক রাতে ইউসুফ মসজিদে বসে কোরআন পড়ছিল। তার মনে পড়ল তার বাবার কথা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। কি? সে বুঝল, তার জীবনের প্রকৃত উদ্দেশ্য এখন শুরু হয়েছে। সে শুধু নিজের জন্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য কাজ করছে।